أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام على آله وصحبه أجمعين أيها الحاضرون رحمكم الله আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন। সেই মহান মাহবুদের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া সিজ্জুলুল মুমিনিন আর দুনিয়া জান্নাতুল কাফিরিন কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি সবারই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক সবাইকে হায়াতে তৈবা দান করুক এবং সুস্থ রাখুক। আল্লাহ পাকের কোরআন, নবী পাকের হাদিস পরে বুঝে সুঝে সঠিক আমলটা করারই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি আজকের আলোচনা হলো ভালো মুসলিম বা ভালো মুসলমানকে, সঠিক মুসলমানকে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাত এবং জবান থেকে, এই হাত এবং এই মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই হলো খাঁটি মুসলমান। আর যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে নাই, সে মুসলমানও নয় এবং মুমিনও নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন, আর দুনিয়া সিজ্জুলুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। জেলখানার মধ্যে যেরকম আপনার স্বাধীনতা থাকে না, আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারেন না, যারা মুমিন, যারা মুসলিম, তাদেরও কোনো স্বাধীনতা থাকে না। সব কিছু আল্লাহর মর্জির উপর নির্ভর করে এবং রাসূলের দেখানো পথ এবং মতের উপর আপনাকে চলতে হবে। যদি না চলেন তাহলে আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেই, মুসলমানের সমাজে থাকলেই, গরুর গোস্ত খালেই আপনি টুপিওয়ালা হতে পারেন, দাড়িওয়ালা হতে পারেন, আপনি পাগড়িওয়ালা হতে পারেন, অনেক কিছু হতে পারেন, কিন্তু আপনি মুসলমান না। কারণ হলো মুসলিম আল্লাহর মর্জি ছাড়া মুসলিম কখনো একটা বাক্য উচ্চারণ করতে পারে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত খেয়াল করেন আমরা কোন পর্যায়ে এবং কোন ধারা মতে আমরা চলতেছি, একটু খেয়াল করেন। রাসূল বললেন যে মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। জেলখানার মধ্যে যেরকম আপনার কোনো স্বাধীনতা থাকে না, আপনার মন মতো চলতে পারেন না, মুমিনের জন্য দুনিয়াটা ওরকমই। তার ইচ্ছা মতো সে চলতে পারে না আল্লাহর মর্জি ছাড়া, যারা মুসলমান এবং যারা মুমিন। আর দুনিয়া জান্নাতুল কাফিরিন, যারা কাফের, মুশরিক, বেদিন, তাদের জন্য দুনিয়াটা জান্নাতের শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু জান্নাতের তো তুলনা করা যায় না, জান্নাতের তুলনাই হয় না। তাহলে এত সুন্দর জান্নাতের কোনো তুলনাই না। তারা স্বাধীন মতো চলতে পারে, মনে যা আসা তাই করে, যা ইচ্ছা হয় তাই করে, যেটা ইচ্ছে সেটাই খায়। এটা হলো মুসলমানের নীতি না। মুসলমান আল্লাহর মর্জি ছাড়া, রাসূলের দেখানো পথ এবং মত ছাড়া চলতে পারে না, একটা বাক্য উচ্চারণ করতে পারে না। তাহলে আল্লাহ রাসূল বললেন, উনি মুসলিম যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সেই হলো খাঁটি মুসলিম বা মুমিন। আর যার এই মুখ থেকে আর যার হাত থেকে কোনো অপর মুসলমান নিরাপদে থাকে না, সে মুমিন না এবং সে মুসলমান না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আসেন, মুখ, এই মুখ দিয়া আপনি অনেক কিছু করতে পারেন। এই মুখের কথা দিয়া আপনি মানুষের অন্যায় করতে পারেন, মিথ্যা সাক্ষী দিতে পারেন, মিথ্যা কথা বলতে পারেন, প্রতারণা করতে পারেন, ধোঁকা দিতে পারেন, মানুষকে ঠকাইতে পারেন,
এই মুখ দেয়া। কি বলেন? আপনি একটা জিনিস কিনছেন 100 টাকা দিয়ে, আপনি বলতেছেন আমার কেনাই আছে 150 টাকা। বা একজন মানুষকে আপনি ফাঁসালেন, বিভিন্ন মিথ্যা কথা মুখ দিয়ে বলে, বিভিন্ন প্রতারণা করে মুখ দেয় হয়। কি বলেন? তাহলে এই মুখ যে হেফাজত করতে পারে না, মুখে যা আসে তাই বলে, নানান রকমের মিথ্যা প্রতারণা প্রবঞ্চনা যারা করতে পারে করে, তারা কখনো মুমিন বা মুসলমান নয়, রাসূলের কথা। এবং হাত দেয়া, এই হাতের দ্বারায় অনেক কিছু করা যায়। হাতের দ্বারায় ভালো কাজ করাও যায়, হাতের দ্বারায় মন্দ কাজও করা যায়। এই হাত দেয়া, কলম দিয়ে আপনি লিখতেছেন, এটা সত্যিকে মিথ্যা করতেছেন, মিথ্যাকে সত্যি করতেছেন। কি বলেন? এই হাত দেয়া আপনি অনেক কিছু করতে পারেন, একজনকে মারতে পারেন, একটা ভালো কাজও করতে পারেন, খারাপ কাজও করতে পারেন। এই হাত দিয়ে চুরি করতে পারেন, এই হাত দিয়ে ডাকাতি করতে পারেন, হাত দিয়ে অনেক কিছু করতে পারেন। এই জন্য বিশ্বনবী জ্ঞানীর জ্ঞানী, বিজ্ঞানের বিজ্ঞান, বিজ্ঞানের দাদার দাদা, কি বলেন, মহাবিজ্ঞান বিশ্বনবী এই কথাগুলো বলেছেন যে মুসলমান এই মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে নয়, সে মুমিন বা মুসলমান নয়। কারণ আল্লাহ রাসূল তো অত্যন্ত জ্ঞানী, মহাজ্ঞানী ছিলেন। কারণ এই মুখ দিয়ে অনেক কিছুই করা যায়, হাত দিয়েও অনেক কিছু করা যায়। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমার আলোচনা হলো ভালো মুসলিম বা মুসলমান কে, আর খারাপ মুসলমান কারা, নামধারী মুসলমান কারা। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুমিন যারা, মুসলিম যারা, তাদের জন্য দুনিয়াটা জেলখানা। কারণ আপনি যেটাই করবেন, বাথরুমে যাবেন, শুবেন, খাবেন, বসবেন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনি যা কিছু করবেন কোরআন হাদিসের মর্জি অনুযায়ী আপনাকে করতে হবে। আপনি মন গড়া কোনো কাজ করতে পারবেন না। যদি করেন, আপনি নামের মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় আপনি মুসলমান না। এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার জবান আর যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ, সেই হলো খাঁটি মুমিন বা মুসলমান। আর যার এই জবান থেকে আর এই হাত থেকে অপর মুসলমান নিরাপদ না, সে মুমিন না, সে মুসলমান না। মারাত্মক কথা। তাহলে আপনি ধরেন একটা অফিসে চাকরি করেন, সরকারের বেতন খান, কিন্তু একটা অসহায় লোক গেল আপনার কাছে, ওই কাজটা আপনাকে ফ্রি করে দিতে হবে। আপনার ওটা কর্তব্য বা দায়িত্ব, কিন্তু আপনি এই মুখ দেয়া নানান রকমের প্রতারণা করলেন, অমুক করা লাগবে, তুমুক করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কি বলেন? নানান রকমের প্রলোভন দিয়ে এত টাকা লাগবে, অমুক লাগবে, তুমুক লাগবে। কি বলেন? তো এটা তো মুখ দিয়েই করলেন, কলমের খোঁচা দিয়া, কলম দিয়ে লিখলেন, মিথ্যা কথা লিখলেন হাত দিয়ে, বা ওই ঘুষের টাকাটা আপনি হাত দিয়ে নিলেন, মুখ দিয়ে নানান রকমের প্রতারণা করলেন, এবং এই হাত দিয়ে ঘুষটা আপনি নিলেন। তারপরে আপনি দাড়িওয়ালা হতে পারেন, টুপিওয়ালা হতে পারেন, জুব্বাওয়ালা হতে, পাগড়িওয়ালা হতে পারেন, হজওয়ালা হতে পারেন, নামাজওয়ালা হতে পারেন, তাহাজ্জুদের নামাজওয়ালা হতে পারেন, জীবন চিল্লা দিতে পারেন, কিন্তু আপনি মুসলমান না, আপনি মুমিন না, আপনি নাম ধরেই মুসলমান। কি বলেন? রাসূল বলল, যার হাত এবং যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে মুসলমান নয়, সে মুমিন নয়। কি বলেন? তাহলে আর দুনিয়া সিজ্জুলিল মুমিনিন, আর মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, মানুষকে ধোঁকা দিতে পারবেন না, প্রতারণা করতে পারবেন না, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, গালাগালি করতে পারবেন না, মিথ্যা সাক্ষী দিতে পারবেন না। কি বলেন? যাকে বলে ভালো, এই মুখ দেয়া, এই হাত দেয়া আপনি অন্যায় করতে পারবেন না। এই হাত দেয়া মানুষের উপর অন্যায় জিনিস ধরতে পারবেন না। মানে ভালো এবং মন্দ যা বলে, এটা যদি আপনার মধ্যে না থাকে, আপনি নামধারী মুসলমান, কিন্তু আপনি আল্লাহর খাতায় মুসলমান না। আল্লাহর নবী বললেন, যার জবান
এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদে নয়, সে মুমিন না এবং মুসলমান না। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা আছে চিন্তা করেন। তাহলে আপনি এই হাত দেয়া সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা প্রতারণা দেওয়া যাবে না। দেখেন আমাদের বাংলাদেশে এমন একটা পর্যায়ে চলে গেছে, কি আপনি লেখাপড়া করেছেন, কি বলেন, আপনার যোগ্যতার উপরে আপনার চাকরি হবে। আজ দেখেন লক্ষ লক্ষ টাকা, 10 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ, কি বলেন, এগুলো কি ফেরেশতা এসে খায়? কি বলেন, দেখেন আল্লাহ রাসূলের কথা। আপনি 25-30 বছর চাকরি করলেন, কি বলেন, ধরেন এই যে সেটেলমেন্ট অফিসে চাকরি করলেন, লাইব্রেরির চাকরি করলেন, বা ব্যাংকের বিভিন্ন সেক্টরে আপনি চাকরি করলেন। আপনার দায়িত্ব হলো এগুলো কাজ করে দেওয়া। সরকারি যদি কোনো ফি থাকে, ওটা আপনি সরকার ফি অনুযায়ী যে টাকা হয় সেটা সরকার পাবে, নিবে। কিন্তু আপনি মিছায় একটা প্রলোভন দিয়ে ঘুষ খেলেন, মানুষের উপর জুলুম করলেন, এই মুখ দেয়া, এই হাত দেয়া, মিথ্যা কথা বলে, কি বলেন, অনেক লক্ষ লক্ষ টাকা ঘুষ খেলেন, কোটি কোটি টাকা ঘুষ খেলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন। লাস্টে যখন চাকরিটা রিটায়ার হয়ে গেল, আপনি হজ করে আসে হাজি গামছা মাথার উপর দিয়া মসজিদের কোনায় বসে তসবিহ নিয়ে জিকির করতেছেন। আল্লাহ কি চেনে না আপনাকে, যে আপনি কোন মাল? আল্লাহ চেনে না? হারাম টাকার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যার রুজি রোজগার হালাল, সুদ ঘুষ, মানুষের ইতিমের হক নষ্ট করা, মানে যেটা অবৈধ টাকা, এটা দিয়ে আপনি 1 কোটি বার হজ করলে হজ কবুল হবে না। আপনি 1 কোটি কোটি টাকা দান করলেও আল্লাহর দরবারে গ্রহণ হবে না। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল। এই জন্য আল্লাহ রসুল বললেন, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে নয়, সে মুসলিম না বা মুমিন না। আর যার হাত বা এ জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সেই মুসলিম, সেই খাঁটি মুসলমান। নিরাপদ মানে কি? এই মুখ দিয়ে কোনো অন্যায় কথা বলে না, মুখ দিয়ে ফায়সা কথা বলে না, মুখ দিয়ে কথা বলে কোনো ছলনা করে না, মানুষকে ঠকায় না, মিথ্যা বলে না। আর এই হাত দেয়া কি কন, অন্যায় করে না, মানুষকে মারে না, মানে ভালো বলতে যা বোঝায় কি। তাহলে আপনি যদি ঘুষ খান, সুদ খান, মানুষকে প্রতারণা দেয়া, টাকা পয়সা যদি আপনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতেছেন, ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করে দিলেন, এই পাগল মুসলমান, আপনার খবর কি? কাফনের কি পকেট আছে যে 2-4 লক্ষ টাকা নিয়ে যাবেন, ফেরেশতা আগে রেখে দিবেন যে ভাই ধরেন নেন? কি সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত করেন নাই, আল্লাহ মালুম, হক্কুল আল্লাহ ইচ্ছা যদি করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে, এগুলো তো করতে হবে, কনফার্ম ফরজ করতেই হবে, মাপ নাই। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে, কিন্তু যদি হক্কুল্লাহ হক্কুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহ রাসূল এক জায়গায় বলে, ও আমার সাহাবাই কেরাম, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, সেই তো নিঃস্ব। রাসূল বলল, না, কিয়ামতের ময়দানে হজ নিয়ে উঠবে, জাকাত নিয়ে উঠবে, দান নিয়ে উঠবে, সাদগা নিয়ে উঠবে, অনেক আমল নিয়ে উঠবে। কিন্তু একজনের অন্যায় করেছে, সুদ ঘুষ, মানে পাওনাদার, মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে। এই হকদার যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হলো হাকামেল হাকিমিন। তো কিয়ামতের ময়দানে তো আর টাকা পয়সা দেওয়ার মতো কোনো পথ নাই। ওই ব্যক্তির আমলগুলো পাওনাদারদেরকে দিয়ে দেবে, দিতে 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 আরও পাওনাদার থেকেই যাবে। সে আর কি দেবে? ওই পাওনাদারদের গুনাহগুলা তার আমল নামায় চাপাই দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। চাপাই দিতে 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 নিঃস্ব হয়ে ওই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাসূল বলে, দেখো, এত আমল করে, হজ করে, জাকাত দিয়ে, নামাজ পড়ে, কিন্তু মানুষকে ঠকাইয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষকে প্রতারণা দিয়ে মানুষকে অন্যায় করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, মানে বিভিন্ন অন্যায় যাকে বলে, তারা যখন কিয়ামতের ময়দানে কি বলেন, আল্লাহর দরবারে
আর্জি করবে, মামলা করবে ওই ব্যক্তি, তাদের এগুলো দিয়ে দিতে 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 পাওনাদারের একবারে নিঃস্ব হয়ে যাবে। তারপরে তাদের পাপগুলো তার ঘাড়ে চাপাইয়া দেয়া নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহি মিন জালেন। তো বললো, ও আমার সাহাবা কেরাম, দেখো তাহলে নিঃস্ব ব্যক্তিকে কি বলেন। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেহেতু বারবার করে কথাটা রিপিট করতেছি, আপনার জবান এবং হাত যদি নিরাপদে না থাকে ভাই, আপনি যত বড় যা হন, আপনার রুজি যদি হালাল না হয়, আল্লাহর জাতের কসম আপনার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি যে কথাটা বললাম, সারা জীবন ঘুষ খালেন, প্রতারণা করলেন, বোনেক ঠকালেন, ভাইয়েক ঠকালেন, এতিমের মাল প্রবলদের নিলেন, মানে ঠকান বলতে যা কয় কি বলেন করে, টাকা পয়সার পাহাড় বানাইয়া মসজিদের কোনায় বসতে গিয়ে জিকির করতেছেন। আল্লাহ মাল চেনে যে তুমি কোন প্রোডাক্টসের মাল। এই জন্যে আমাদেরকে ছোটোর থেকে ভালো হতে হবে, কি বলেন। এই জন্যে নোয়াখালীর এক বক্তা অস করছিল, বুড়া পাটা খাসি হলো তবু পাটার ভবো খাজলত নাই যাইঙ্গা। ঠিক আছে, বুড়া পাটা যদি আপনি খাসি বানিয়ে দেন, দেখবেন ভবো খাজলত, কিন্তু তার যে দুর্গন্ধ এটা কিন্তু যাবে না। এই জন্য আমাদেরকে খাসি করে দিতে হবে ছোটোবেলায়, তাহলে তার গায়ে কোনো দুর্গন্ধ হবে না। সারা জীবন অকাম কুকাম করে কি বলেন, শেষ জীবনে আল্লাহর রাস্তায় পা দিলেন। আল্লাহ চেনে না আপনি কোন মাল, কি বলেন, আল্লাহ চেনে না, চেনে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহর জাতের কসম, আপনার রুজি রোজগারের মধ্যে যদি একটা টাকা, 1 দিরহাম যদি আপনি 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করছেন, যদি ওর মধ্যে 1 দিরহাম যদি হারাম হয়, সমস্তই না পাক। কি বলেন, নামাজের কি পাক, কাপড় পাক, জায়গা পাক, কি বলেন, যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গা পাক, কাপড়ও পাক করতে হবে, শরীরও পাক করতে হবে। কি বলেন, পাক বলতে আপনি কি বুঝলেন, আপনি যে খানাটা খেয়ে নামাজ পড়তে যাইতেছেন সেটা যদি সুদের হয়, ঘুষের হয়, এতিমেক ঠকানো হয়, জনগণকে ঠকানো টাকা হয়, আপনি যদি জমজমের পানি দিয়ে উজু করে মেসকো বিদেশি জাফরান আতর লাগাইয়া স্বর্ণের সুতা দেওয়া যায় নামাজ বানায় যদি নামাজ পড়েন, আল্লাহর জাতের কসম একটা সেজদাও আল্লাহর দরবারে গ্রহণ হবে না, কারণ আপনার পেটের মধ্যে সুদের ঘুষের মাল। কি বলেন, এই জন্য আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ রসুল বললেন, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে না, সে মুমিন না, সে মুসলমান না। আর যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে, সেই হলো খাঁটি মুসলমান এবং সেই হলো মুমিন। দেখেন বিভিন্ন অফিস আদালতে যায়, দেখেন কি জুলুম, কতটা প্রতারণা করতেছে। আপনার ছেলে লেখাপড়া করছে, গরিব মানুষ, কত কষ্ট করে লেখাপড়া করেছেন, দেখেন কত ঘুষ। এগুলো কারা খাচ্ছে ঘুষ, ফেরেশতা? কি কারা খাচ্ছে এই ঘুষগুলো, কে খাচ্ছে? এটা তো মানুষ। এদের কোনো দোয়া, এদের কোনো ইবাদত, এদের কোনো বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আর কিয়ামতের ময়দানে তো খবর আছেই, কি বলেন, কবুল তো হবেই না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ধরবেন। এই জন্য আমরা রুজি রোজগারকে হালাল করব। হালালের কাঁচামরিচ দেখাবেন, অত বিলাসিতা কিসের? কি গন, অত বিলাসিতা কি দিয়ে করতেছেন? আপনার রুজির মধ্যে যেন 1 পয়সা হারাম না আসে। আপনি যে কোনো চাকরি করেন, জব করেন, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, মানুষকে ধোকা দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানে বিনে কয় মানুষের গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। কি মনে করতেছেন অত সোজা ইসলাম? এই জন্য আল্লাহ রসুল বলল, আর দুনিয়া সিজ্জিলুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। মুমিন স্বাধীনভাবে চলতে পারে না, আল্লাহর মর্জি ছাড়া মুমিন কখনো চলতে পারে না। এই জন্য জেলখানার মধ্যে যেরকম স্বাধীনতা থাকে না, আপনার দুনিয়া যারা মুমিন, যারা মুসলমান, যারা মুসলিম, তারা আল্লাহর কোরআন হাদিসের বাহিরে তারা চলতে পারে না। আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন যত আছে সব কিছু কোরআন হাদিস ফলো করে সেই ব্যক্তি চলে, তাই হলো মুমিন। কি বলেন? আপনি যদি ঘুষ খান, সুদ খান, হলে ওগুলো ছাড়েন, না হলে নামাজ ছাড়েন। কি কন, হলে ঘুষ ছাড়েন, না হয় নামাজ ছাড়েন, দুইটা কিন্তু একসাথে চলে না। এই জন্যে আপনাকে নিশ্চয় আল্লাহ কোরআনে বলে, নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে,
কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমি সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা বলি, কোরআন হাদিসের বাহিরে চলি, তাহলে আমার নামাজ হচ্ছে না। এই জন্যে ইবাদতের প্রথম শর্ত হলো আপনাকে, আমার অনেক ভিডিও আছে, এই যে আমি প্রতি রাত্রি ইনশাল্লাহ ভিডিও ছাড়ি, এই যে ভোট শব্দের অর্থ কী এবং আমরা ভোট কাকে দেব, অনেক আমার আলোচনা আছে। মুমিন কারা, নেক আমল নষ্ট হয়ে যায় কিসে, অনেক অনেক আমার আলোচনা আছে। আল্লাহর মেহেরবানি, আমার আলোচনা যদি আপনারা দেখতে পারেন, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আমি কোনো সওয়াবের আলোচনা কিন্তু একটাও করি নাই, আমি শুধু পাপের আলোচনা করি। কী বলেন? পাপ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবে। কিন্তু আপনি খিখন পাপ করতেছেন, গুনার কাজ করতেছেন, আর কান দিচ্ছেন আল্লাহর কাছে, না, কান্দা লাগবে না অত। আপনি আল্লাহ যেটা আদেশ করছে ওটা মানে চলেন, আর যেটা নিষেধ করছে ওর থেকে বিরত থাকেন, আপনাকে আল্লাহ এমনি জান্নাত দিবি, কান্দাকাটি করা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। এই জন্যে আসেন প্রিয় দেশবাসী, মা ও বোনেরা, যারা লেখাপড়া করছেন, বিভিন্ন সেক্টরে বড় বড় চাকরি করেন, এমপি মন্ত্রী, বিভিন্ন পদও আছেন, আল্লাহর জাতের কসম করে বলি, দুনিয়াতে কয়দিন বাঁচবেন? আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত 1 সেকেন্ডেরও কম। কি বলেন? আখিরাতের হায়াতের শুরু আছে, শেষ নাই। মানে তাহলে দুনিয়ার কয় সেকেন্ড, এই কয় সেকেন্ডের জন্যে আপনি সুদ নাই, ঘুষ নাই, কি করতেছেন, নানান প্রলোভন দেয়। যে দেখেন আমাদের দেশের রাজনীতি, কি কন, এগুলো রাজনীতি না পেটনীতি? কত টাকা খরচ করতেছে, করে নানান রকমের জনগণকে প্রলোভন দিয়ে, নানান রকমের ছলনা করে তারা ওই মসনদে যেয়ে কোটি কোটি টাকা জনগণের মেরে খাচ্ছে। আল্লাহর জাতের কসম, এক পাই যদি মেরে খান, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান দেখবেন না মিয়া। আর আল্লাহ রসুল বলে, যারা এতিমের মাল খেলো তারা জ্বলন্ত জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকালো। আমার আলোচনার মধ্যে আছে, দেখেন আল্লাহ রসুল স্বপ্নে দেখলেন এক ব্যক্তি আল্লাহ রসুলকে নিয়ে একটা মাঠের মধ্যে চলে গেলেন, যে দেখে একটা নদী, ওই নদীর মধ্যে অনেক মানুষ সাঁতার খেলতেছে, আর নদীটা হলো রক্ত এবং পুঁজ, দুর্গন্ধ, কাছে কাছান যাচ্ছে না। ওই লোকগুলা সাঁতরে ওই রক্ত পুঁছের মধ্যে সাঁতরাচ্ছে। যখন কিনারার দিকে আসে তখন উপর থেকে আল্লাহ পাকের ফেরেশতারা আবার পাথর মাথায় মেরে তারা আবার নদীর মধ্যে চলে যায়। এর মধ্যে আরও ঘটনা আছে। তে আল্লাহ রসুল বললেন, ভাই এগুলো কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখুর এবং ঘুষখুর। কি কন? এরা দুনিয়াতে সুদ খেত এবং ঘুষ খেত, মানুষকে প্রতারণা করে, নানা রকম ছলনা করে, মানুষের উপর জুলুম করে এরা ঘুষ খেতেন। তে দুনিয়ার যেহেতু পেট ভরে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এরা জাহান্নামে রক্ত পুঁজ দুর্গন্ধময় সাগরের মধ্যে নিক্ষিপ্ত করেছে। রক্ত, দুর্গন্ধ, পুঁজ, এর মধ্যে তারা থাকবে কিয়ামত পর্যন্ত, তো থাকবে। তারপরে তো জাহান্নামে আল্লাহ দিবেই। এগুলা খাক, যেহেতু পেট ভরে নাই, হালাল দিয়ে পেট ভরে নাই, সরকার যে বেতন দিয়েছে ওটাতে পেট ভরে নাই। ইতিম, অসহায় একটা নিরীহ মানুষকে নানা রকমের প্রতারণা দিয়ে, নানা রকমের জুলুম করে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, জুলুম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এতিমের হক, মিসকিনের হক, জনগণের হক আত্মসাৎ করেছে, পেট ভরে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এমন একটা নদী, তার মধ্যে শুধু রক্ত আর পুঁজ, দুর্গন্ধ, যাওয়া যাচ্ছে না, এত দুর্গন্ধ, তার মধ্যে আল্লাহ পাক ওদেরকে ফেলে দিয়েছেন আর মুখগুলো বড় করে দিয়েছেন যাতে বেশি করে খেতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, একটা পাই যদি আপনি এতিম মিসকিন জনগণের মেরে খান, আল্লাহর জাতের কসম, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না। কোথায় আছেন মিয়া? কোন তালে আছেন? কি খান? কোন তালে আছেন? ইবাদতের প্রথম শর্ত হলো রুজি রোজগার হালাল করতে হবে, তাছাড়া আল্লাহ ধরবে। আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দিছে। কি খান? আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি কোরআনের পক্ষে না চলেন, আপনি যদি ঘুষ খান, সুদ খান, মানুষের উপর জুলুম করেন, ফেরেশতা কি লাঠি নিয়ে আসবে? কিন্তু আল্লাহ যখন ধরবে, ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ, আল্লাহ যখন ধরবে, আল্লাহর ধরাটা খুবই শক্ত। কি বলেন? খুবই শক্ত। আল্লাহ ধরবি, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আল্লাহ ছাড় দিছে আপনাকে, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। কিন্তু যারা জ্ঞানী, যাদের ব্রেন ভালো, তারা কিন্তু কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না। তারা মনে চিন্তা করবে না, হায় সর্বনাশ, আমার ছেলের জন্য কি আমি ঘুষ খাবো, আমার মেয়ের জন্য কেন আমি ঘুষ খাবো, আমার স্ত্রীর জন্য কেন আমি ঘুষ খাবো, আমি হালাল টাকা। আছে দুনিয়ার নজির আছে, এমনও লোক আছে বড় বড় চাকরি করেছে, 1 টাকারও ঘুষ খায় নাই। এরকম
পুলিশ অফিসার আছে, এরকম এমপি আছে, এরকম মন্ত্রী আছে, এরকম অনেক লোক আছে, তারা আল্লাহর ভয় যার সিনার মধ্যে আছে, একটা টাকা ঘুষ খাবে না। এটা তো আপনি ঘুষ খেলেন না, এটা জাহান্নামের আগুন খেলেন। কিয়ামতের ময়দানে তো আপনার খবর আছেই, যার থেকে খাচ্ছেন ঘুষ কি তা কি দেবেন কিয়ামতের ময়দানে, দিয়ে দেওয়া লাগবে। কথা বোঝেন? আপনি মনে করেন না যে আমি এই প্রতারণা করে যে টাকা অনেক করলাম, বাড়ি করলাম, 7 তলা করলাম, 12টা বাড়ি করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, কোটি কোটি টাকার মালিক হলাম, নিয়ে আপনি যখন মারা যাবেন আপনার কাফনের কি কোনো পকেট টকেট আছে যার মধ্যে 2-4 লক্ষ টাকা দিয়ে দিল? আর ফেরেশতারা যখন ধরবে আপনি কি করবেন? হ্যালো, আমি তো অমুক দলের সভাপতি, কি সুযোগ আছে? কি কোন সুযোগ আছে? এখন নাই, আমি মোজাম্মেল করছি, হ্যালো আমি তো অমুক তমুক, ছেড়ে দিল আমাকে। কিন্তু কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন ধরবে আপনাকে ছেড়ে দেবে? কবরের মধ্যে আপনাকে যখন রেখে আসবে, আপনি কার জন্য ঘুষ খাচ্ছেন, কার জন্যে অবৈধ টাকা খাচ্ছেন? আপনার স্ত্রী কি সঙ্গে যাবে? আপনার ছেলে কি সঙ্গে যাবে? আল্লাহু খায়রুর রাজিকিন। ছেলে পেয়েকে ইসলাম শেখান, কোরআন হাদিস শেখান, আল্লাহর সাথে পরিচয় করে দেন, রেজেকের ব্যবস্থা করে দেবে আল্লাহ। এই জন্য আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটা দেখতেছেন, আমার কাজ হলো সবসময় কোরআন হাদিসকে গবেষণা করা। আল্লাহর মেহেরবানি, আমি কাউকে কটাক্ষ করে কথা বলতেছি না। আমার আলোচনাটা হলো শুধু পাপ, সবের আলোচনা পরে, আমি খালি শুধু পাপের আলোচনাই করি। কারণ এগুলোর থেকে যদি আপনি বিরত না থাকেন, আপনার এই নামাজ পড়েও কাম হবে না, আপনার হজ করেও কাম হবে না, আপনার কোনোটাই করে আপনার 1 পয়সার উপকারে আসবে না যদি আপনি হারাম থেকে বিরত না থাকতে পারেন। কারণ হারাম খেয়ে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। আপনার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, যে আত্মার মধ্যে সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, অহংকার নাই, তাকব্বরি নাই, শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, মানে নির্ভেজাল একটা আত্মা নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। কি বলেন? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত শান্ত আত্মা। ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে পাপ আত্মা, যে আত্মার মধ্যে সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, শিরক আছে, বেদাত আছে, কুফরি আছে, মানে এগুলো নিয়ে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। আপনি যখন মারা যাবেন, আপনি যদি মুমিন হন, আল্লাহর ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে শান্ত আত্মা, হে শান্ত আত্মা, আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে এসো। আর যদি আমি কি শিরককারী হই, বেদাতকারী হই, সুদখুর হই, ঘুষখুর হই, কি কন? তাহলে ফেরেশতা এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে পাপ আত্মা, জাহান্নামের দিকে আয়। কোন দিকে আয়? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অন্তরকে পরিশুদ্ধ রাখতে হবে। আর অন্তর কখনো হারাম মাল খায়া অন্তর কখনো পরিশুদ্ধ হয় না। রুজি রোজগার হালাল হতে হবে, আপনার লেনদেন একবারে সচ্ছল আয়নার মতো হতে হবে। 1 পয়সা আপনার যত বডির মধ্যে হারাম না থাকে, কি বলেন? তাহলে আল্লাহ পাক আপনাকে অল্প ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, খালি মরণের কথা স্মরণ করবেন, হায় সর্বনাশ, আমাকে মরতে হবে, আমি যে এই হাত দিয়ে ঘুষ নিচ্ছি, আমি এই হাত দিয়ে যে মানুষকে ঠকাইতেছি, নানান মিথ্যা বলে, প্রলোভন দিয়ে, আমি ছলনা দিয়ে, এটা করা লাগবে, ওটা করা লাগবে, সরকারি কাজ আপনি ঘুষ নিচ্ছেন, নানান রকমের প্রলোভন দিচ্ছেন এই মুখ দিয়া, কি দেয়া, আর এই হাত দিয়েই কিন্তু এই কাজগুলো আবার করতেছেন, লিখতেছেন, মিথ্যা নানান প্রলোভন দিচ্ছেন, এই মুখ এবং হাত দেয়া। এই জন্য রাসূল বলল, ওই ব্যক্তি উত্তম যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সেই হলো খাঁটি মুমিন বা মুসলমান। আর যার এই জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে নয়, সে মুমিনও না, মুসলমানও না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা খাস দিলে তওবা করি। আর তওবা তো আপনার ওই যার থেকে ঘুষ লিছেন, ইতিমের মারে খাচ্ছেন, কিয়ামত পর্যন্ত তওবা করলেও তো আল্লাহ কবুল করবে না, ওদেরকে না দেওয়া পর্যন্ত। যার থেকে নিছেন অবৈধ মাল, টাকা না দেওয়া পর্যন্ত আপনি যদি 1 কোটি বার হজ করেন, কানতে কানতে যদি আপনার চোখে ঘাও হয়ে যায়, আপনি যদি কি কন, আর কি কমু, কোয়ার মতো আমার ভাষা নাই, আল্লাহ কখনো আপনার একটা দোয়াও কবুল করবে না। মানে ওই যে পাওনাদারে না দেওয়া পর্যন্ত দিয়ে দেবেন, কিন্তু আপনি আল্লাহর হুকুম হাকাম, হয়তো নামাজ কালাম এটার মধ্যে ত্রুটি হয়েছে, আল্লাহ যদি ইচ্ছা করে, ইচ্ছা, আমি কিন্তু বলতেছি না যে আল্লাহ ইচ্ছা যদি করে আপনাকে মাফ করতে পারে, কিন্তু আপনি যদি ওই যে সুদ ঘুষ অবৈধ যদি খাইয়া থাকেন, তাহলে ওই যার থেকে ওই টাকাটা নিছেন না দেওয়া পর্যন্ত আপনার কোনো কিছু আল্লাহ করুন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এখনও যদি আমরা এই যে সুদ খাই, ঘুষ খাই, কারো থেকে যদি নিয়ে থাকি, যারা বেঁচে থাকে বা তাদের অরিস থাকে, তাড়াতাড়ি দিয়ে তওবা করে, আল্লাহ আমি সরকারি চাকরি করি, আমি এটা করি ওটা করি, এই সরকার বা বেতন যা দেয় এর উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এই সুদ ঘুষ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সমত দান করুক। আমরা আমাদের কবরের মধ্যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ কেউ যাবে না, আত্মীয় স্বজন যাবে না, লাতিপুতি যাবে না, আমার কবরের মধ্যে আমার একাই যেতে হবে। এই জন্যে আমি যতদূর আমি পারি, আমার সাধ্য সদ্ধি যতদূর আমি কুলাই অতটুকুন আমি উপার্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন তারই মধ্যে বরকত দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। সুদ ঘুষ, জেনা, ব্যভিচার, শিরক, বেদাত, কুফরি এগুলোর থেকে বিরত থেকে আমরা যেন আমলে সলে করতে পারি, আমরা যেন নেক আমল করতে পারি। আর আমলটা হবে শুধু আল্লাহ এবং রাসূলের জন্য এবং কোরআন এবং রাসূলের দেখানো পথ এবং মতের উপরে। আল্লাহ পাক আমাদের সহি সমত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।